সারা দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ। দেশের বিভিন্ন জায়গায় আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম। ইসলাম ধর্মের এক পবিত্র দিন। আজ টানা এক মাস রোজা রেখে আজ সেই রোজা ভাঙার দিন। হাওড়ার বাঁকড়ায় আজ সকালে নামাজ পড়ার পর এক মৌলভী সাহেব বলেন, ঈদের দিন কোনো হিন্দু মন্দিরের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু দেখা যায় হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠানে মসজিদের সামনে এসে ঝামেলা করতে দেখা যায়। ঈদের দিন একটা শান্তির বার্তা বহন করেন তিনি। বলেন, যারা হিংসা ছড়াচ্ছে তাদের সংখ্যা কম, এখনো পজিটিভ মাইন্ডের মানুষের সংখ্যা বেশি আছে। আমরা মিডিয়াতে যা দেখি সাম্প্রদায়িক সমস্যা বা দাঙ্গা, তার সংখ্যা খুবই কম, আর এরা কখনো সফল হবে না। হিন্দু তার প্রাণ এখন বাংলাতে আছে, তবে কিছু কিছু উস্কানিতে পা দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে তাদের এই বাংলায় আশা করি দিদি থাকতে তাদের স্থান হবে না। নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ বা এমডি হাসিবুর রহমান তরফদার। এক মাস রোজা করে সমস্ত মুসলিম ভাই যে এক মাস রোজা করে আজকের দিনের আশা রোজা করে আজকে যে ঈদের নামাজ সব একত্রিত একসাথে পড়ে, এতে খুব খুশির ব্যাপার। এর সাথে সাথে পুরো দেশবাসীকে, পুরো বিশ্বকে, সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, মোবারকবাদ এবং সমস্ত ধর্মের মানুষকে। বাঁকড়াবাসীর জন্য বার্তা একটাই, আমরা যে শান্তি শৃঙ্খলা পূর্বপুরুষ থেকে বজায় করে আসছি, তার জন্যে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ঈদ মোবারকেরও শুভেচ্ছা। সবাই শান্তিভাবে আমরা চলি। আমাদের এখান থেকে প্রশাসন থেকে আরম্ভ করে পঞ্চায়েত সবাইয়ের একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা চলি। এইটাই বাঁকড়াবাসীর ঐতিহ্য। রাজু পিয়াদা, হিউম্যান রাইটের প্রেসিডেন্ট। সাথে সাথে একটি বার্তা দিতে চাই যে আমাদের ঈদুল ফিতর হোক বা ঈদুল জোহা হোক, এই ঈদ উপলক্ষে নানান জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই ঘটনা দেখিনি যে ঈদের দিন কোনো মন্দিরে বা কোনো অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম যেখানে তারা চর্চা করে সেখানে কোনো দিন কোনো মুসলমান যে ঈদের দিন নারায়ে তাকবীর দিয়েছে, কোনো হাঙ্গামা করেছে, এরকম ঘটনা আমাদের সামনে আসে না। কিন্তু এর পক্ষান্তরে দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের সময় মসজিদের সামনে এসে হাঙ্গামা হয় বা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা দেখা যায়। ঈদের দিন কিন্তু এমন কোনো ঘটনা না মিডিয়ার কভারে আসে না আমাদের নজরে আসে। সুতরাং এটি একটি বিরাট শান্তির বার্তা বহন করে যে এই লক্ষাধিক মানুষের সমাগম বহু জায়গায় ঘটে, কিন্তু সকল জায়গায় শান্তির সাথে সম্প্রীতির সাথে ঈদ উল ফিতর বা ঈদ উল জোহা অনুষ্ঠিত হয়, উদযাপন হয়। এটি ইসলাম যে শান্তির ধর্ম, এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং আজকেও আমি সকল মুসলিম ভাতৃবৃন্দকে এবং যে যেখান থেকেই এই আপনার ইন্টারভিউ দেখবে সকলকে আমি ঈদ মুবারক জানিয়ে শান্তির সাথে ঈদ উদযাপন করার বার্তা জানিয়ে শেষ করছি। আপনার নাম স্যার? গোটা বাংলায় বা গোটা দেখেন, হিংসা ছড়াচ্ছে যদি আমরা মেপে দেখি তাহলে কিন্তু এই হিংসা ছড়াচ্ছে যারা সর্বসাকুল্যে এদের সংখ্যা কিন্তু কম। পজিটিভ মাইন্ড রাখার, এরকম চিন্তাভাবনা রাখার সংখ্যা কিন্তু আজও বেশি আছে। সেটা আমাদের মুসলিমদের মধ্যে হোক অমুসলিমদের মধ্যে হোক, আজও কিন্তু পজিটিভ মাইন্ডের লোকের সংখ্যা বেশি। হয়তো আমরা তাদেরকে দেখি না। আর আমরা মিডিয়াতে যেগুলো দেখি যে এই সাম্প্রদায়িক সমস্যা আমাদের সামনে উঠে আসে, এই মুষ্টিমেয় মানুষ এরা সর্বদা এই দাঙ্গা ফাসাদ এবং এই ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে চায়, ছিল, আছে, থাকবে।
কিন্তু এরা কখনো সফল হবে না। ঠিক আছে, বাংলা বা দেখেন আমাদের একটি বিদেশ মন্ত্রী আছেন, ঠিক আছে, এবং তানাদের যে বিদেশ নীতি অনুযায়ী তানারা যেটা ভালো বুঝবেন আমরা সেই সিদ্ধান্তে সন্তুষ্ট। সেখানে সাথে দেশের সম্পর্ক থাকবে, ব্যক্তিত্বের সাথে ব্যক্তিত্বের সম্পর্কের চেয়ে দেশের সাথে দেশের সম্পর্ক এটি অনেক দেশের জন্যও কল্যাণকর এবং সকলের জন্যও কল্যাণকর। আপনার নাম আর আমার নাম আব্দুর রশিদ। আপনার কোন পদে আছেন?